নমস্কার, বিস্ট অফ দ্য ডার্কে সবাইকে স্বাগতম। রহস্য আর রোমাঞ্চের সন্ধানে আজ আমরা এমন দুটি সত্য ঘটনার মুখোমুখি হব যা পড়লে বা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। আজকের এই গল্প দুটি আমি সরাসরি সংগ্রহ করেছি জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম রেডিটের একটি থ্রেড থেকে। প্রথম গল্পটি শেয়ার করেছেন ইউজার এক্স রুড অ্যাওয়েকেনিং এবং দ্বিতীয়টি non-sequitur_nomad। এই ঘটনাগুলো কোনো কাল্পনিক উপন্যাস নয়, বরং যারা এগুলো প্রত্যক্ষ করেছেন তাদের নিজেদের জবানবন্দি। এই গল্পগুলো কতটা সত্যি বা কতটা অতি প্রাকৃতি সেই বিচার আমি আপনাদের ওপরই ছেড়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আমি এক্স রুড অ্যাওয়েকেনিংয়ের হয়েই কথা বলবো, অর্থাৎ আমি যখন আমি বলবো তখন ধরে নেবেন আপনারা খোদ এক্স রুড অ্যাওয়েকেনিংয়ের মুখ থেকেই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনছেন। তাহলে চলুন সরাসরি চলে যাই প্রথম গল্পে, যা আমাদের নিয়ে যাবে 6 বছর আগে সেই হাই স্কুলের ভয়ঙ্কর এক স্কেটিং নাইটে। ঘটনাটা প্রায় 6 বছর আগের। আমি তখন হাই স্কুলের শেষ বর্ষে। আমাদের বন্ধুদের একটা অদ্ভুত শখ ছিল, সারা রাত স্কেটিং করে শহরের ভুতুড়ে জায়গাগুলো ঘুরে দেখা। আমাদের কাছে কোনো গাড়ি ছিল না, তাই পায়ে হেঁটে বা স্কেটিং করেই যেতে হতো। রাত তখন 2টো কি 3টে। আমরা একটা ঘন জঙ্গলের সামনে এসে দাঁড়ালাম। আমি আগে কখনো ওখানে আসিনি, কিন্তু জঙ্গলটার দিকে তাকিয়েই আমার ভেতরটা কেমন জানি কুঁকড়ে যাচ্ছিল, একটা তীব্র অস্বস্তি। বন্ধুরা ওই জঙ্গলটা পার হওয়ার জন্য জেদ ধরল, কিন্তু আমি সাফ মানা করে দিলাম। আমি বললাম, আমি একা রাস্তা দিয়ে ঘুরে সামনের গ্যাস স্টেশনে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি। পুরো এলাকাটা ঘুরে গ্যাস স্টেশনে পৌঁছাতে আমার প্রায় 30 মিনিট সময় লাগলো। আমি ভেতরে ঢুকে ক্লার্ককে জিজ্ঞেস করলাম, 3টে ছেলে কি এদিকে এসেছে? সে না বলায় আমি বাইরে এসে দাঁড়িয়ে রইলাম। আরও 10 মিনিট পর হঠাৎ গ্যাস স্টেশনের পেছন থেকে ভারী কিছু দৌড়ে আসার শব্দ শুনলাম। পরক্ষণেই দেখি আমার 3 বন্ধু ঘামে জবজবে ভেজা হাঁপাচ্ছে। তাদের চোখের দৃষ্টি এমন ছিল যেন তারা চোখের সামনে কোনো নৃশংস খুন হতে দেখেছে। তারা ভেতরে গিয়ে বসার জায়গায় ধপ করে বসে পড়ল। একটু ধাতস্থ হওয়ার পর তারা যা বলল তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। জঙ্গলের মাঝপথে তারা নাকি পেছনে অদ্ভুত শব্দ শুনতে পায়। যখন তারা ঘুরে তাকায়, তারা দেখে একটা লম্বা সাদা রঙের অবয়ব, যার চোখ দুটো টকটকে লাল। সেটা এক দৃষ্টে তাদের দিকে তাকিয়েছিল। তারা প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করে। এমনকি জঙ্গলের বাইরে এসেও তারা দেখেছে সেই অদ্ভুত প্রাণীটি জঙ্গলের শেষ সীমায় মূর্তির মতো দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দেখতে অনেকটা স্যাসকোয়াচ বা বিগফুটের মতো, কিন্তু গায়ের রং ধবধবে সাদা। সেই রাতের পর আমার বন্ধুরা আর কোনো দিন রাতে বাইরে বেরোনোর সাহস করেনি। আজও আমি ভাবি, সেদিন যদি আমি জেদ করে ওদের সাথে ওই জঙ্গলে যেতাম, তবে কি আজ আমি এই গল্পটা বলার জন্য বেঁচে থাকতাম, নাকি আজ আমি নিজেই ওই অন্ধকারের কোনো এক গল্প হয়ে যেতাম। বন্ধুরা, এটি ছিল প্রথম গল্প। এবার আপনারা শুনবেন দ্বিতীয় গল্প। আমি এই গল্পটিকেও non-sequitur_nomad-এর জবানবন্দিতে আপনাদের শোনাচ্ছি। আমাদের দ্বিতীয় গল্পটি ক্যালিফোর্নিয়ার এক নির্জন ব্যক্তিগত কবরস্থানকে ঘিরে, যেখানে গোধূলি বেলার এক হাইকিং বদলে গিয়েছিল এক বিভীষিকাময় অভিজ্ঞতায়।
আমি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক ছোট শহরে থাকি। এখানে একটা পুরনো পারিবারিক কবরস্থান আছে, যেখানে মাত্র 20 থেকে 30 জনকে কবর দেওয়া হয়েছে। জায়গাটা বেশ নির্জন, তাই আমি মাঝে মধ্যেই আমার কুকুরদের নিয়ে ওখানে হাইকিং করতে যাই। তবে নিরাপত্তার জন্য সবসময় একটা ছোট আগ্নেয়াস্ত্র সাথে রাখি, কারণ ওই এলাকায় কায়োটি বা বুনো নেকড়ের ভয় থাকে। সেদিন ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। গোধূলি পেরিয়ে অন্ধকার নামছে। আমি আমার 3টে ছোট কুকুরের মধ্যে শেষটিকে যখন ট্রাকে তুলছিলাম, হঠাৎ ওরা পাগলের মতো চিৎকার করতে শুরু করল। আমি আশেপাশে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না, কিন্তু কুকুরগুলোর অস্থিরতা কমছে না। দ্বিতীয়বার যখন মাথা তুললাম, দেখলাম পাহাড়ের ঢাল বেয়ে 4 পায়ে একটা কিছু নেমে আসছে। কুচকুচে কালো রং, দেখতে অনেকটা জাগুয়ার বা ব্ল্যাক প্যান্থারের মতো, কিন্তু ওর হাঁটা চলা ছিল অস্বাভাবিক। সাধারণ কোনো ভালুক বা কুগার যেভাবে হাঁটে, এ মোটেও তেমন নয়। আমি বিপদ বুঝে পিস্তল বের করে লক্ষ্য স্থির না করেই গুলি চালালাম। তারপর যা দেখলাম সেটা বিশ্বাস করা কঠিন। ওই বিশালাকার প্রাণীটি চোখের পলকে রাস্তার ধারের 15 ফুটের একটা ওক গাছের ওপর দিয়ে এমনভাবে লাফিয়ে পার হলো যেন সেটা সামান্য ঘাসের টুকরো। আমি দ্বিতীয়বার গুলি করার সাহস পেলাম না, কারণ পাশেই একটা ট্রেলার পার্ক ছিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে ট্রাক চালিয়ে ওখান থেকে পালিয়ে আসি। কোনো সাধারণ প্রাণী কি 15 ফুট ওপর দিয়ে ওভাবে উড়াল দিতে পারে? নাকি সেটা ছিল অন্য কোনো জগতের কিছু? সেই ঘটনার পর আমি আর ওই এলাকায় পা রাখিনি। বন্ধুরা, এই ছিল আজকের 2টি গল্প। লাল চোখওয়ালা সাদা অদ্ভুত সেই অবয়ব, নাকি 15 ফুট উচ্চতা লাফিয়ে পার হওয়া সেই কালো ছায়া? আপনার কাছে কোনটা বেশি রহস্যময় মনে হলো? আপনি কি বিশ্বাস করেন এগুলো স্রেফ কল্পনা, নাকি আমাদের চেনা জগতের বাইরেও অন্য কিছু ঘুরে বেড়াচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। যদি গল্পগুলো ভালো লেগে থাকে তবে লাইক দিন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোমাঞ্চকর রহস্য নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন।